আমরা এখানে ঢাকা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট এসেছি এই প্রোটেস্টে জয়েন করতে। মেইনলি এই প্রোটেস্টে আমরা এসেছি হচ্ছে কয়দিন আগে 9 মার্চ আমাদের ঢাকা ইউনিভার্সিটি টিচার্স কোয়ার্টার থেকে 7-8টা কুকুর চেতনানাশক দিয়ে গাড়িতে তুলে সিটি কর্পোরেশনের লোকজন ফেলে দিয়ে আসছে অনেক দূরে, এবং এটার পিছনে সিটি কর্পোরেশন দাবি করছে যে আমাদের টিচার্স কোয়ার্টারের টিচারের ইন্ধন ছিল, অ্যাপ্লিকেশন দিয়েছিল। এছাড়াও এরকম সেম কাজ আমাদের আরও 2টা হলে হয়েছে। এরকম অপসারণ করা আসলে এক ধরনের নিধন করা, এবং এরকম নিধন এবং অপসারণ আমাদের দেশে যে রাষ্ট্রীয় আইন আছে প্রাণী কল্যাণ আইন, সেখানে এরকম ধরনের অপসারণ এবং নিধন দুটোই নিষিদ্ধ, আইনত দণ্ডনীয়। এরকম ইলিগাল কাজ তো সিটি কর্পোরেশন করতে পারে না। তো আমরা সিটি কর্পোরেশনের কাছে এটা জবাব দিয়ে চাই যে কোনো কেউই কাজটা করতে বলুক বা অ্যাপ্লিকেশন করুক, যেই বলুক, তারা তো ইলিগাল কাজটা করতে পারে না। সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে বন্ধ্যাত্মকরণ করানো, ভ্যাকসিনেশন করানো, মানবিকভাবে যেভাবেই প্রাণীগুলোর সংখ্যা নিয়ন্ত্রণ করা যায় সেটা সিটি কর্পোরেশন করতে পারে। তারা এরকম হত্যা করতে পারে না, তারা এরকম নিধন করতে পারে না, তারা এরকম অপসারণ করতে পারে না। সেই জবাবদিহিতার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। মানুষকে ভালোবাসতে হবে, যেরকম বন্য প্রাণীকেও ভালোবাসতে হবে, কেন এই বন্য প্রাণী আমাদের সমাজের অঙ্গাঙ্গী অংশ। এই যে কিছুক্ষণ আগে আমরা শুনলাম একটা কুকুর এক গোত্রীয় কুকুর 10 বছর যেখানে ছিল সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেটা কত কষ্টকর ব্যাপার। কুকুর একটা বধির প্রাণী, বেশিরভাগ প্রাণী, সব প্রাণী বধির আমাদের চোখে। সেই প্রাণীগুলো কথা বলতে পারে না, তার মনের কষ্টগুলো আমরা অনেক কথা দেখলাম যে গ্রাম বাংলায় মানুষজন গিয়ে পাখি শিকার করতো, হাঁস শিকার করতো, আমাদের থাকতে পারতো না। আমাদের সমস্ত জায়গায় দেখি যে আজকাল ওইগুলো কিছুটা কমেছে।